গতকালকে দেখলাম এক পিসাব, মাথা গরম, কয় কি, কয় মিজানুর রহমান আজহারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখাল বলছে তার কল্লা যে এনে দিতে পারবে তারে 10 লাখ টাকা পুরস্কার। তো তোর কাছে কি হুদা 10 লাখ টাকাই আছে? আচ্ছা বলেন তো, মিজানুর রহমান আজহারি যেই পর্যায়ে এখন আছে তার কল্লার দাম কি শুধু 10 লাখ? মাথা ঠিক আছে? গাঁজাখুর কোথাকার। এদের ব্যাপারে কথা বলতে চাই না, কিন্তু মাঝে মধ্যে চিন্তা হয়। তারাই আবার গান বানাইছে নবী রাখালিয়ার বেশে। কি গান? নবী রাখালিয়ার বেশে মা খাদিজার দেশে বকরি চড়াইতেন রাসূল বনে জঙ্গলায়। তো তুই রাসূলের সম্মান দিলি না অসম্মান করলি? শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, পৃথিবীতে যত নবীর আগমন ঘটেছে ম্যাক্সিমাম নবীরা রাখালের কাজ করেছে। এটা বুঝতে হইলে মাথা লাগবে, ব্রেন লাগবে। কিসের কাজ করছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম টানা 8 বছর রাখালের কাজ করেছেন। মূসা আলাইহিস সালাম রাখালের কাজ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখালের কাজ করেছে, অসংখ্য নবীরা করেছেন। আপনি বলবেন এটা কেন আল্লাহ করাইছে? আল্লাহ রাব্বুল আলামিন রাখালের কাজ করায় নবীদেরকে ধৈর্যের পরীক্ষা নিছে। কারণ ছাগল লালন পালন করা এটা সোজা না কঠিন? কত কঠিন! ছাগল একটা পাইল্লা দেখেন, হেতেরে আপনি খাল পার করবেন, হেতে খুঁড়ি এমন ভাবে দিব, আপনি তারে টানবেন, হেতে কেবল তোর বাপেরটা খাইও না, তোরটা ফরিও না, যাবেটা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গল্প পড়ছিলাম ছোটবেলা, এতে ছাগল রে পড়াইতে পড়াইতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়েছে। আপনি চিন্তা করেন ছাগল কি জিনিস। ছাগলে আপনার কথা শুনে, এতে ঠেকা লাগছে। 10টা ছাগল নিয়ে মাঠে যান, একটা হেদিকে একটা হেদিকে একটা হেদিকে, একটা ক্যা করে একটা ব্যা করে, একটা যা যা দেয় সবকিছুতে মুখ দেয়। যেটা খায় এটা তো মুখ দেয়, যেটা খায় না এটাতেও কি দেয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইহুদির বাড়িতে কুয়া থেকে পানি তোলার চাকরি পর্যন্ত করছে। রাসূল পৃথিবীর মানুষকে কর্মের মর্যাদা শিক্ষা দিয়ে গেছে। রাসূলকে আল্লাহ, রাসূল হচ্ছেন আমাদের জন্য মডেল। আমাদের জন্য কি? রাসূল রাখালের কাজ করে শিখাই দিয়ে গেছে, কাজকে ছোট মনে করবা না। আমি নিজে রাখালের কাজ করেছি। যেই নবী বকরি চড়ায় সেই নবী আবার রাষ্ট্র চালায়। তো এটা বুঝতে হইলে তো মাথা একটু ঠান্ডা রাখা লাগবে রে ভাই। যেই নবী বকরি চড়ায় মাঠে সেই নবী আবার রাষ্ট্র চালায়। তিনি প্রধান বিচারপতি, তিনি সেনা প্রধান, তিনি রাষ্ট্রপ্রধান, তিনি খতিব, তিনি নবী, তিনি রাসূল। এটা বুঝতে হইলে মাথার মধ্যে ঘিলু থাকতে হবে বেটা। নিজেরা বললে দোষ নাই, অন্য বললে। নিজেরাই গান বানাইছে নবী রাখালিয়ার বেশে মা খাদিজার দেশে বকরি চড়াইতেন রাসূল জঙ্গলায়। তো তুমি যে বলছো ওইটা সমস্যা হয়নি, না বুঝলে যা হয় আর কি। নিজের বেলা 16 আনা, অন্যের বেলা 1 আনাও নেই। রাসূলকে আল্লাহ পাক যেই যেই গুণাবলী দিয়া দুনিয়াতে পাঠাইছেন, এই গুণগুলি সহ রাসূলকে মানা, রাসূলের প্রতি ভালোবাসা ঈমান। কিন্তু নিজের মতো করে ব্যাখ্যা করা এটা ঈমান হতে পারে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তিত্ব, তাকে সর্বোচ্চ মর্যাদা দিয়া দুনিয়াতে পাঠাইছে কে? আল্লাহ। রাসূলের উপরে আর কেউ দুনিয়াতে মানুষ আছে? কোন নবী রাসূল? আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন। তো আমি বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র নবী যাকে মেরাজ করাইছে কে? আল্লাহ। আর কোন নবীর মেরাজ হয় নাই, এটা আপনাকে মনে রাখতে হবে। এবার আল্লাহ পাক কি বলছেন দেখেন। সুবহানাল্লাযী, পবিত্র সত্তা তিনি, আল্লাযী যিনি আসরা বিআবদিহি, ভ্রমণ করিয়েছেন তার বান্দাকে, লাইলাম মিনাল মসজিদিল হারাম, লাইলান মানে রাতের কিছু অংশে, মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে, ইলাল মসজিদিল আকসা, মসজিদ আকসা পর্যন্ত। আল্লাহ রাসূল বলেন আমি বরাক নিয়ে মসজিদ আকসার সামনে গেলাম, যায় দেখলাম একটা রড, ওই রডের সাথে আমার বরাকটাকে টাইট করে আমি বাঁধলাম।
আমি অজু করলাম, আমি মসজিদে ঢুকলাম, জিবরাইল আমাকে বললেন, রাসূল আপনি ইমামতিতে নামাজ শুরু করেন। রাসূল জিজ্ঞেস করলেন, আমি ইমামতি করলে পেছনে নামাজ পড়বে কারা? এবার জিবরাইল বললেন, সমস্ত নবী রাসূলেরা আপনার পেছনে নামাজ আদায় করবে। গুগলে ঢুকলে এখনো পাবেন রাসূল যেই জায়গায় তার বোরাকটা বাঁধছিলেন ওই জায়গাটা এখনো নির্দিষ্ট করা আছে। রাসূল বলেন, 2 রাকাত নামাজ আদায় করে আমি সেখান থেকে বের হলাম। আমার জন্য এবার নতুন আরেকটা যানবাহন আনা হলো, যেটার নাম রফ। আমি সেটাতে চললাম, দুধের মতো সাদা, দুধের মতো সাদা। আমি সেটাতে চড়ে বসলাম, এক লাফে প্রথম আকাশে চলে গেছে। জমিন থেকে প্রথম আকাশের রাস্তা হলো 550 বছর অথবা 500 বছরের রাস্তা। কয়শো বছরের রাস্তা? 500 বছর। এই 500 বছরের গতিকে তাফসীরবিদরা বলেছেন এটা কোনো স্পিরিট, এটা নৌকা যানবাহনের স্পিরিট বোঝানো হয় না, আলোর গতি বোঝানো হয়েছে। আপনারা যেটাকে আকাশ বলেন, এত কাছে আকাশ না। আলোর গতিতে যদি আপনি আকাশে যেতে চান 500 বছর সময় লাগবে। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। বলেন 1 লক্ষ, প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল আলো যায়। সূর্যের তাপ যেটা আলো আসে। আর আপনি যদি জমিন থেকে প্রথম আকাশে এই গতিতে যেতে চান 500 বছর লাগবে। রাসূল বলেন, আমি মেরাজ করে এসেও দেখলাম ঘরের শিকলটা এখনো নড়তেছে, দরজার শিকল, যেই জায়গায় অজু করলাম অজুর পানিগুলো এখনো গড়াচ্ছে। এটা বুঝতে হইলে কি লাগবে? মেধা, ঠান্ডা মাথা লাগবে। গরম মাথা দিয়ে কিছু বোঝা যাবে? মাথা যদি গাজাগুড়ি হয় এটা দিয়ে কিছু বোঝা যাবে? বোঝা যাবে না। আল্লাহ পাক বলেন কেন নিলাম, দেখেন এবার আল্লাহ বলছেন, আল্লাযী বারাকনা হাওলা। আল্লাহ পাক বলেন আমি মেরাজের চতুর্পাশটাকে বরকতময় করলাম, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আমার নবীকে আমার নিদর্শনগুলো দেখাবার জন্য, আমার রহস্যগুলো দেখাবার জন্য আমি আমার নবীকে মেরাজে নিলাম। লম্বা হাদিস আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, রাসূল বলেন, উতিতু বিল বোরাক, আমার জন্য বোরাক আনা হলো, হুয়া দাব্বাতুল আবিয়াদ, সেটা দুধের চেয়ে আরো সাদা, তবিলুন ফাওকাল হিমার, লম্বাটা হবে গাদার মতো। মনোযোগ আছে আপনাদের? লম্বাটা কিসের মতো? গাদার মতো। আমাদের দেশের লোকেরা গাদা খুব একটা চিনে না। গাদাটা হইল গরুর বাছুরের কাছাকাছি, কথা ঠিক না? এবার রাসূল বলেন আমি তার মধ্যে চড়ে বসলাম, এক টানে সে আমাকে একটা লাফে বাইতুল মুকাদ্দাসে নিয়ে নামায় দিছে। কি তার স্পিড, কি তার গতি! আর আমাদের দেশে ক্যালেন্ডারের মধ্যে বোরাক বানায়। বোরাকের আবার একটা লেজও আছে, চুলও আছে, আবার মহিলাদের মধ্যে, নায়িকাদের মধ্যে আবার পাখাও আছে। দেখছেন না বোরাক? ছোটবেলা একজনের বাড়িতে গেছিলাম, উনি তাঁতের কাজ করত। আগে হাত দিয়ে লুঙ্গি বানিয়ে নিত না, দেখছেন না আপনারা? আমি দেখছি, হ্যাঁ নিজে দেখছেন, এরকম করতো না। তো ওনার ঘরে যাইয়া দেখি ওনার মাথার উপরে এইরকমের একটা ছবি লটকায় রাখছে। তো ছোট তো তখন স্কুলে পড়ি, কোন ক্লাসে পড়ি মনে নাই। উনি আবার আমার বাপের বন্ধু আছিল। তো জিজ্ঞেস করলাম এটা কি? কয় তোবাস, এটা ছিল না। আমি বললাম কি এটা? কয় এটা হলো বোরাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দিয়েই মেরাজে গেছে। তখন তো আর মাদ্রাসায় পড়ি না, হাদিস করানো যায় না, মনে মনে ভাবলাম আরে এত সুন্দর বোরাক। পরে হাদিস পড়া বুঝলাম এটা ভুয়া। এটা কি? ভুয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাবেন এরকম নোংরা টাইপের বোরাক আল্লাহ দেয় নাই। বোরাকটা কেমন ছিল রাসূল বললেন, এটা ওহুয়া দাব্বাতুন আবিয়াদ, সেটা এত সাদা, দুধের মতো ধবধবে সাদা। সুবহানাল্লাহ, দুধের মতো ধবধবে সাদা, তবিলুন লম্বাই ছিল, ফাওকাল হেমার গাদার মতো।
তিনি যা চান তাই করেন। করার জন্য ডাল তরবারি কোনো কিছুর দরকার নেই। ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তিনি যখন কোনো কিছু করতে ইচ্ছে করেন, তিনি শুধু হুকুম জারি করেন, কুন হও, সাথে সাথে হয়ে যায়। তিনি যখন ধ্বংস করতে চান তখনও এভাবেই ধ্বংস করে দেয়। আপনারা পৃথিবীতে আমেরিকাকে বলেন সুপার পাওয়ার, বলেন না? কিন্তু আসলে কি তারা সুপার পাওয়ার? মোটেও না। সুপার পাওয়ার কথাটাই মানুষের সাথে যায় না। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ হলো দুর্বল। আমেরিকা কত দুর্বল গতকালকেও আমরা দেখছি। আমাদের বাংলাদেশে ফায়ার সার্ভিসের লোকেরা আছে, আগুন লাগলে তারা নিবাইতে আসে, তাদেরকে সবাই গালাগালি করে, কয় বিদেশিরা এমনি নিবায় হেমনি নিবায়। কিন্তু গতকালকে আপনারা দেখছেন ক্যালিফোর্নিয়ার একটা শহর, একটা নগর জলে ছাই হয়ে গেছে। তারা অসহায়, তাকিয়ে দেখা ছাড়া কিচ্ছু করতে পারেনি। ধরাটা কার? ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, তারা যত ষড়যন্ত্র করুক না কেন, আমি আল্লাহর কাছে সকল ষড়যন্ত্রের খবর আছে। ষড়যন্ত্রকারীরা জমিনে বসে ষড়যন্ত্র করে, আর আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমে বসে সেই ষড়যন্ত্রের জবাব দেয়। ডোনাল্ড ট্রাম্প নাম শুনছেন? একটা জুয়ারি, পৃথিবীর সবচেয়ে বড় জুয়ারি হলো ডোনাল্ড ট্রাম্প। কয়েকদিন আগেও বলছে গাজাকে নাকি জ্বালায়া পোড়ায়া শেষ করে দিবে। আল্লাহকে অপেক্ষা কর, তোর জন্য জ্বালানি অপেক্ষা করতেছে। দেখাই দিছে কে? যুগে যুগে এইভাবেই দেখাইছে। কাউমে লুতের লোকগুলা নবী লুতের কথা শোনে না, প্রত্যেক দিন গান বাজনার আয়োজন করে, উলঙ্গ হয়ে নাচানাচি করে। লুত আলাইহিস সালাম যায় বারবার বলে, এগুলা করো না, আল্লাহ বরদাস্ত করবে না, রাগান্বিত হলে গজব দিবে। কয় তোমার আল্লাহ কবে গজব দিবে? আমরা তো এটি যুগ যুগ ধরে চালায়া যেতেছি। বারবার নিষেধ করার পরেও সমাজের লোকেরা তো তার কথা শোনেই নাই। যে স্ত্রী নিয়ে ঘর করে, সেই স্ত্রীও তার কথা শোনে নাই। রাতের বেলা আল্লাহ পাক বলেন, জিব্রাইল যাও, জমিনটাকে উল্টায়া দাও। জমিনটাকে, সোজা কথা, জমিন উল্টায়া দাও। একটা হলো ভূমিকম্প দাও, আরেকটা হলো জমিন রে উল্টাও। কার দে কাউমে লুতেরা জের উ জবর। কাউমে লুতকে জের জবর করো। জের থাকে নিচে, জবর থাকে, তার মানে উলট পালট করে দাও। জিবরাইল আমিন বলতেছেন, আল্লাহ এখানে তো কিছু ভালো মানুষও ছিল। আল্লাহ বলেন, যে সমাজের ভালো মানুষেরা খারাপ কাজে বাধা দেয় না, তাদেরকেও বাঁচায় রাখতে আমি চাই না, তাদেরকে শুদ্ধা উল্টায় দাও। কারণ তারা তো বাধা দেয় না, অন্যায়ের কি করে না, উল্টাও। জমিনকে উল্টায় দিছে। তাফসির ইবনে কাসিরে আসছে, কাছাকাছি জনপদের লোকেরা সেখানে যে সকালবেলা সমুদ্র দেখতে পাইছে। এখানে কোনো গ্রাম ছিল, কাউম ছিল, তার কোনো চিহ্ন তারা খুঁজে পায় নাই। কে করছে কাজটা? গতকালকে ক্যালিফোর্নিয়াতে আগুন লাগলো, দাবানলের আগুন। দাবানল কে তৈরি করেছেন? আল্লাহ বুঝাইছে, তোরা কত দুর্বল। দুর্বল মানুষ নিজেদেরকে সবল দাবি করা, এটা আল্লাহ পছন্দ করেন না। কারণ অহংকার হলো আল্লাহর চাদর। এভাবেই করে এই যুগে যুগে জালিম কাউমদেরকে শাস্তি দিছেন কে? যুগে যুগে আল্লাহ এভাবেই শাস্তি দিছে। কিন্তু এই শাস্তি থেকে মোমেনরা শিক্ষা নেয়, কিন্তু কাফেররা শিক্ষা নেয় না। আপনারা যাদের বয়স আপনাদের হয়েছে 60 বছর 50 বছর, তারা বলেন তো জীবনে কত অত্যাচারী মানুষ আপনারা দেখছেন, তারা কি আছে না গেছে? তাদের মৃত্যুগুলা ভালো মৃত্যু হয় নাই, তাদের মৃত্যু হয়েছে ভয়ানক মৃত্যু, ভয়ানক মৃত্যু হয়েছে। সুতরাং মানুষকে কষ্ট দিয়া মানুষ কখনো শান্তিতে থাকতে পারে না। এই ব্যাপারে কথাটা বললাম। নাম্বার 2, আজকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের উপরে আলোচনা শুনবো। ধারাবাহিক 3টা পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মেরাজে নিয়ে গেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক বলেন, তিনি পবিত্র সত্তা, যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন রাতের কিছু অংশে মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদ আকসা পর্যন্ত। দেখেন, মক্কা থেকে জেরুজালেম নিয়ে গেছে। কোথায় মক্কা, কোথায় জেরুজালেম। উম্মে হানির ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় আছে। জিবরাইল আমিন এসে রাসূলকে জাগালেন, জমজমের কাছে নিয়ে গেলেন। রাসূলের সিনা মোবারককে ফাঁক করে সেখান থেকে সব কিছু বের করে জমজমের পানি দিয়া দৌত কইরা আবার জাগা মতো রেখে দিয়া রাসূলকে নিয়ে জিবরাইল আমিন রওনা দিছে। রাসূল বলেন, বোরাক আসছে। আমি বোরাকে চড়ে বসলাম, চোখের পলকের মধ্যে বোরাক মক্কা থেকে জেরুজালেম চলে গেছে। কোথায় চলে গেছে? বোরাক। এই বোরাক নিয়ে আমাদের দেশে কুসংস্কার আছে। কিছু কিছু মানুষের ঘরে দেখবেন বোরাকের ছবি। তো বোরাকটা কেমন? গলার নিচটা হইলো ঘোড়ার মতো, উপরটা হইলো মহিলার মতো। তা আচ্ছা বলেন তো, আল্লাহ বুদয় আল্লাহ রব্বুল আলামিন বোরাক বানাইছে। বোরাক শব্দটি আসছে বারকুন থেকে। বিজলি মারে না, এই বিদ্যুৎ চমকায় যেটা আকাশে, এটাকে বলা হয় বারকুন। কি বলা হয়? বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ, যেটা আকাশের মধ্যে চমকায়। তো আল্লাহ পাক এখানে ওই শব্দটাই ব্যবহার করে মূলত গতিবিধি বোঝানো হয়েছে। অর্থাৎ বিদ্যুতের গতি যেমন, ঠিক এর চাইতে আরো কঠিন ভয়ানক গতিতে বোরাক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে আল্লাহ জেরুজালেম নিয়ে গেছে। ক্ষমতাটা কার? আল্লাহ পাকের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন মক্কা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তো আকাশে নিয়ে যেতে পারতেন, কিন্তু নেয় আগে নিছে কোথায়? জেরুজালেমে, মসজিদ আকসায়। অনেকগুলা কারণ ছিল, তার ভিতরে একটা কারণ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেরাজের সত্যতা যাতে মানুষকে বুঝাতে পারেন, এই জন্য ডাইরেক্ট আসমানে না নিয়া রাসূলুল্লাহকে জেরুজালেম নিয়ে গেছে কে? চোখের পলকে চলে গেছে। একটা কথা মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা সশরীরেই হয়েছে। কি শরীরে হয়েছে? স্বপ্নে হয় নাই, চিন্তার মধ্যে হয় নাই, কল্পনার মধ্যেও। রাসূলের মেরাজ হয়েছে সশরীরে। আর এটা ঘটাইছেন কে? আল্লাহ পাক। রাসূল মেরাজ থেকে এসে মেরাজের কথা বলতেছে। আবু জাহিল্লাহ বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমারে এতদিন পাগল বলতাম, কিন্তু কোনো দলিল টলিল আসিল না। কিন্তু আজকে যখন তুমি বলছো রাতের কিছু অংশের মধ্যে তুমি মক্কা থেকে জেরুজালেম গেছো, সেখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, সপ্ত আকাশ, সিদরাতুল মুনতাহা, সেখানে চলে গেছো, এখন বোঝা যায় তুমি একটা কি শুধু পাগল না, বড্ড পাগল তুমি। তো মুহাম্মদ, তুমি যে কথাগুলি বলতেছ, এই কথাগুলো তোমার সবচেয়ে প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিকের কাছে বলি। তার চিন্তা হলো মানুষকে পথভ্রষ্ট করার একটা সুযোগ তৈরি হয়েছে। এটা হলো গোল্ডেন অপরচুনিটি তার জন্য। রাসূলকে যাও এক্ষণ বলে আসো। দৌড়ে গেছে, যায় কয়, আবু বকর, তোমার বাল্য বন্ধুকে নবী বলে মেনে নিয়েছ, সে তো পাগল হয়ে গেছে। কয় কি, কেন? কই সে বলল গত রাত্রে নাকি তার মেরাজ হয়েছে মক্কা থেকে জেরুজালেম। কত দূর! সেখান থেকে বলে আবার প্রথম আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, একেবারে সপ্ত আকাশ ঘুরে জান্নাত জাহান্নাম দেখে নাকি আবার চলে আসছে, কিন্তু রাত্র নাকি শেষ হয় নাই। বলো তো এটা কি সম্ভব? হযরত আবু বকর সিদ্দিক হাসি দিয়া বলতেছে, অবশ্যই সম্ভব। রাসূলের দরবারে আবু জাহিলারে নিয়ে গেছে, যায় দেখে রাসূল এখনো মেরাজের ঘটনা বর্ণনা করতেছেন।
আবু বকর সিদ্দিক দরজায় দাঁড়ায় কয়, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মেরাজের ঘটনা বলেছেন এটা 100% সত্য। আল্লাহ রাসূল কয়, আমিও তোমার একটা উপাধি দিলাম, তুমি হলা সিদ্দিকে আকবর। সিদ্দিকে অর্থাৎ সত্যবাদীদের মধ্যে শ্রেষ্ঠ সত্যবাদী তুমি, মানে সত্যবাদীদের মধ্যে শ্রেষ্ঠ সত্যবাদী তুমি। সুবহানাল্লাহ। আবু জাহিল কয়, তুমি যে মেরাজে গেছো কোনো সবুত টবুত আছে নাকি? রাসূলকে অনেক সবুত দিতে আছে, সবুত দেখাবার জন্য তো আল্লাহ আমারে নিয়ে গেছে। আমি যখন মক্কা থেকে জেরুজালেম যাচ্ছিলাম, পথের মধ্যে একদল লোকেরা তাদের ওট হারায়া খুঁজতেছিল, আমি তাদের ওটের সন্ধান দিয়েছি। আবু জাহেল তাদেরকে বাইর কর, খুঁজা বাইর করছে ওই কাফেলা। জিজ্ঞেস করতেছে, এত তারিখে রাত্রে তোরা কোথায় ছিলি? আমরা কাফেলা নিয়ে রাস্তায় আসছিলাম। কোনো দুর্ঘটনা ঘটছে নাকি? কয় হ্যাঁ ঘটছে। কয় সেটা কি? আমরা আমাদের ওট হারাইছিলাম। তো পাইছত কেমনে? কয়েকটা লোকেরা দেখলাম এদিক দিয়ে যায়, আমরা জিজ্ঞেস করলাম আপনি কি আমাদের ওটটা দেখছেন? তিনি আমাদেরকে ইশারা দিয়া যেই জায়গায় বলছে আমরা সেই জায়গায় আমাদের ওট পেয়েছি। আল্লাহ রাসূল কয়, যিনি ইশারা দিছিলেন তিনি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনেন, মেরাজের ঘটনা শোনার পর অনেক মুসলমানেরা ঈমান ত্যাগ করছে। অসংখ্য মুসলমান ঈমান ত্যাগ করছে। তার মানে বোঝা গেল ইসলামের বিষয়গুলো বুঝতে হইলে কি লাগে? ব্রেন লাগে। ঠান্ডা মাথায় বুঝতে হয়, গরম মাথায় বোঝা যায় না। এটা কি মাথা লাগে? গরম মাথায় বোঝা যায় না। আমাদের দেশে কিছু গরম মাথাওয়ালা আছে।